বুকের হাড্ডি ছাড়া গোস নিছি, ধুয়ে নিছি, ছুরির সাহায্যে একবারে পাতলা পাতলা করে কাইটা নিব। আমি দেখাইতেছি আমি কীরকম পাতলা করছি, একবারে পাতলা যাতে আমার হাতের এপিস থেকে ওপিস দেখা যায়। এই যে এভাবে করে আমি চিকেনটা কাইটা নিছি। এরপর যে এখানে আমি লবণ, সামান্য একটু ভিনেগার দিয়া হাত দিয়ে মাখাইয়া 10 মিনিটের জন্য রাইখা দেব। ভিনেগার আর হচ্ছে যে লবণ দিলে চিকেনটা একটু নরম হয়, খাইতে সফট লাগে। এরপর যে 10 মিনিট পর আমি একটা বাটিতে তুলে নিই। সেখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য দিয়ে দিছি মরিচের গুঁড়া। আমি একটু ঝাল খাবো এই জন্য মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস। হাত দিয়ে এটা সুন্দর করে আমি মাখাই নিব। মাখানো শেষ হয়ে গেলে এটা আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাইখা দিব। দেখাইতেছে এটা কালারটা কত ইয়ামি ছিল। অন্য পাশে আমি কিছু কাঠি নিছি, এটা পানি দিয়েও 1 ঘন্টার জন্য ভিজাই দিব। আমি দুইটা রাইখা দিছি। একবারে 1 ঘন্টা পর আমি এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে আবারও হাত দিয়ে সুন্দর করে 2 মিনিটের জন্য মাইখা নিব। এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর ফ্রিজে রাইখা দিলে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে খাইতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। আমি চিকেনটা হচ্ছে কাঠির সাহায্যে একটু একটু করে মানে প্যাচ প্যাচ করে লাগাইতেছি আর কি। এটা চোখের দেখা, বইলে হয়তো বোঝানো যায় না। আমি আমার সুবিধার্থে আমি যেভাবে পারি আমি সেভাবেই করি। আমি এরকমটা চিকেন, এটা কাবাবই বলা যায়, শিক কাবাব। আমি এটা মাঝে মধ্যে বাসায় তৈরি করে খাই। এটা পরোটা দিয়ে খাওয়া যায় অথবা খালিও খাওয়া যায়। একটা একটা করে আমি এখন সরিষার তেলের উপরে দিয়ে দিব। দিয়ে আমি এক পাশ 15 মিনিটের জন্য ভাজবো, আর এক পাশ 15 মিনিটের জন্য ভাজবো। টোটাল আমার এটা ভাজতে আধা ঘন্টা লাগবে। আমি একবারে পোড়া পোড়া করে ভাজবো যাতে খাইতে বেশি ভালো লাগে। আসলে সন্ধ্যায় এরকম একটু ভাজা পোড়া হইলে কিন্তু একবারে ভালোই লাগে। এ সময় কিন্তু ক্ষুধাটা একটু বেশি লাগে। ভাজা পোড়া ছাড়া অন্য কিছু কেমন জানি খাইতে ভালো লাগে না। তো কিছু করার নাই, খাইতেই তো হবে। আমি এটা আবারও একটু এপাশ ওপাশ করে সুন্দর করে পুড়ে নেব সাইডে, কারণ সাইডে নালে কাঁচা কাঁচা থাকতে পারে। যাই হোক গাইজ, অবশ্যই কিন্তু জানাবেন যে আমার চিকেন শিক কাবাব কেমন হয়েছে, কারণ অনেক কষ্ট করে ভিডিও দিই। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি সবার কমেন্ট পড়ব ইনশাল্লাহ। আবার সবার কমেন্ট ধরে ধরে সবার বাড়িতেও যাব। যাই হোক, আমার ভিডিওটা কিন্তু আর বেশিক্ষণ নাই, অল্প একটুখানি আছে। এখন আমি একটা বাটিতে গরম গরম তুলে নিব। আমি কিন্তু এটা গরম গরমই খাবো, কারণ সেটা গরম গরম খাইতেই ভালো লাগে। এটা আমি সস দিয়ে খাবো। যাই হোক, মাশাল্লাহ আমার চিকেন শিক কাবাব রেডি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।